আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবর মধ্যে একটা ঘটনা আনছেন। এক বখিল আসলা, বখিলে তান ঘরের বিবিরে কইছ, নগ বিবি, আমার যেটা ঘরে খাদ্য আছে, যেটা সম্পদ আছে, তুমি খেয়ররে ইটা দিও না। যদি খেয়ররে দিলাও তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইমু। কত শক্ত বুধ হইতানি বখিল। কিচ্ছু খেয়ররে যদি দেও খাইতে বা এমনে দেও, তালাক দিয়ে শেষ। কত শক্ত শর্ত বুঝবাইতানি, কত ডাট বকি। কিছুদিন পরে হঠাৎ একদিন এই বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলাম। ভিক্ষুক আসার পরে মহিলা বড় দয়ালু মহিলা, আল্লাহ বাস্তে 3খানা রুটি দিছন। ভিক্ষুকে রুটি লইয়া যাওয়ার বেলায় ওই বখিলে বাড়ির সামনে ফাইলিল, কিতাব লেখা দেখলাম। ফাইয়া কইল, রবা ভিক্ষুক রুটি কই পাইলাই? বলে ও বাড়ির মালিককে দিছ। বলে আসানি, খুব গুছা করি বাড়িতে দিছে। গিয়া কইছে, অগ বেবি, ভিক্ষুকে ঘুরে রুটি তুমি 3 খান দিসলাইনি? বলে জি হয়। বলে খেনে দিলা? বলে আমি আল্লাহ আসতে দিছি, বা অসহায় মানুষ জানিয়া, গরিব মানুষ জানিয়া আমি দিছি। তুমি খালি আল্লাহ আসতে তোমার জীবনে খালি হও, দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি, খসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম না। এখন তোমারে আমি আগুন জ্বালিয়ে আগ্নে তোমারে জ্বালাই লাইতাম। নাউজুবিল্লাহ। বুঝবাইতরাই আল্লাহর বান্দায় যখন কইছে, গরর বিবিয়া দেখছন, স্বামী তো একজন বখিল মানুষ, আমারে তো জ্বালাই লাইবা বেশ দেরি নাই। আল্লাহর বান্দা সুন্দর হইয়া সাজিছন, গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুন্দর হার লাগাইছন, চড়া সুন্দর হইয়া সাজিয়া রেডি। হঠাৎ বখিলে আগুন রেডি করিয়া আসিয়া দেখে গরর বিবিওলা সুন্দর হইয়া সাজিছন, যেটা অতুলনীয়। কইলা, গো বিবি, তুমি অত সুন্দর হইয়া খেনে সাজিলাই, গলাত তোমার খেনে সোনার চড়া, অতা খুলিলাও, তুমি আগ্নি জ্বলি দেয়। গরর বিবিয়া কইলা, এই সম্পদ দিতা আমার সম্পদ। বলে তুমি খেনে সাজিলাই? বলে আমি সুন্দর হইয়া সাজিয়া আল্লাহর দরবারও যাইতাম, হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমি সুন্দর হইয়া সাজিয়া আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে, আমি সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম। গরর বিবিয়ে যখন এই কথা কইছেন, হওয়ার লগে লগে স্বামীও কইলা, গো বিবি, তোমার গলার চড়া খুলতায় না? বলে নাম। সুন্দর কাপড় খুলতায় না? বলে নাম। মহিলা বড় সুন্দর ইয়া সাজিয়া রেডি। বলে যাও আগ্নিত ফড়ো। ঘরের বিবির আগ্নির মধ্যে ফালাইছে, আর একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছে। এটা কিতাব লেখছেন, একটা মটকার মধ্যে আগুন জ্বালিছিল। আগুন যখন ডাকি লাইছে, ডাকি 1 দিন গেল, 2 দিন গেল, ঠিক 3 দিনের দিন ডাক্কন সরাইছে বকিলে। বলে দেখি চাই সোনাও তা পাওয়া যায়নি, বিবি তো জ্বলিয়ে একবারে শেষ। বকিল সোনা চাওয়াত গেছে, বুঝবাইছেন? খলিঞ্জা মানেন না যে বেটা 3 খান রুটির কারণে বিবি আগ্নি জ্বালাইলার, খঞ্জা সোনার লাগে খলিঞ্জা দৌড়বো না রে। খঞ্জা কি যা ডাট, বুঝবাইতরা যেমনে ডাক্কন সরাইছে দেখো গরের বিবি জিতাব। সুবহানাল্লাহ। গরের বিবিরে কইল, গো বিবি, বুঝলাম না, তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোন অঙ্গ জ্বলল না, আগুনটা কিভাবে ঠান্ডা হইল? বুঝতাম পারলাম না বিবি, আমি জীবনে মনে হয় এক ভুল করে লাইছি, মাফ দেও। বলে মাফ আমার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই স্বামী, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি জীবনে বহুত বড় এক ভুল কাম করছো গো বিবি, এর কারণে তুমি আল্লাহর কাছে বর্তমানে মাফ চাও। জানিয়া রাখিও স্বামী আমারে আগ্নে জ্বালাইছে না, যে আল্লাহ রাজি করে লাইছে, যে আল্লাহ খুশ করে লাইছে, এক আল্লাহ বলিয়া যে বিশ্বাস করছে, স্বামী গ জানিয়া রাখিও আল্লাহ ই বন্দা বান্দিরে কোনদিন আগুন দি জ্বালাইতা নাই। তাই আমারে আল্লাহ সাহায্য করছো, আগুন দিয়ে আমারে জ্বালাইছেন না। এর লাগি দেখো বকিলে 3টা রুটির কারণে ঘরের বিবিরে আগ্নির মধ্যে জ্বালানি আরম্ভ করলো। কিন্তু মহিলা বড় আল্লাহওয়ালা মহিলা, দিনদারি মহিলা, যে মহিলারে আগ্নে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ধন সম্পদ আপনারে আমারে দিছন দিনারা হমক বেশক দিছন। যতটুক পারেন জীবনে সম্ভব যদিও একবারে ছাড়িয়া দিও, কিছু মানে ছাড়িয়া দেওয়ার চেষ্টা করিও, একবারে মুঠটা ভাই শক্ত করিয়া রাখার চেষ্টা করবা না। ও দেখো মুঠ শক্ত ইলা থাকলে, মুঠ বন্ধ থাকলে ডুবতো নাই, বারুইয়া যাইতো নাই। হাদিস শরীফ আইছে, তু কি ফাইউ কি, বোতল যদি ডিফা মারয় কিচ্ছু বারইতো না, কিচ্ছু ডুবতো না ওলা।
আল্লাহ রাস্তার মধ্যে মাঝে মধ্যে শুক্রবারে মসজিদ ভিক্ষুকরে ভাইলে অসহায় ব্যক্তি ভাইলে সবর নিয়তে তুড়া তুড়া আল্লাহ ওয়াস্তে খয়রাত করার চেষ্টা করেন জানি বাবা। আপনি হাত থাকি যদি ছাড়িয়া দেন আপনার হাতের মধ্যে আবার টাকা পয়সা আইব, সম্পদ আইব, কিছু ছাড়িয়ে দেওয়া লাগবো। আজ যদি আপনি টাকা 20 লাখ খরচ করি অনেক ফ্যাক্টরি একটা করেন, ও 20 লাখ হারাইছন বাদেও টেকা আনবো না কোন চায়। আর যদি 20 লাখ গড় লইয়া বই ওই যা কইছেন আর এগুলো ছাড়েন না, যদি কোনোবাই কোনো লাইনে ব্যবসার লাইনে যদি ঢুকাই না এই টেকা আর আওয়ার লাইন থাকবো না কোন চায়। জি না ওগুন বাঙ্গাইয়া খাওয়া শুরু হইব, এর লাগে ছাড়িয়া দেওয়া লাগে, ছাড়িয়া দিতায় বাদে আইতো। তবে একটা ফজিলত আমি কইয়া দিয়ে শেষ করিলাই মুসাইয়ার, টেকা পয়সাত বরকত হইব, রুজি হইব। শামেশ অবস্থানে রাজা আলা হজরতর লেখা, ওখানে দেখলাম টেকা পয়সা লইতে সময় সবে বিসমিল্লাহ কইয়া লইবা। টেকা পয়সা লইতে সময় মানছে যখন দিবা, দোকানদারে দেখ কোনো মানছে ভাওনা দেখবা আপনি কর্ম করছেন ভাইকা, লইতে সময় কই জানি বিসমিল্লাহির রহমানির রহিম। আর অগুন দিতে সময় যে কোনো দিন যেসা মাজন ডে যেসার টেকা দিতে সময় কই জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া দেন জানি। হাত খালি হইতো না, হাত তাকে টেকা ছাড়তো না, টেকাতে একটা বরকত পাইবা। তবে আমি কইয়া দিয়া ইন্না লিল্লাহি গো আসতে কইবা, মানুষ ডরাই যাবা বাদে বুঝাইছে। যদি জোরে কও বেটারে ওলা টেকা দিতে সময় ইন্না লিল্লাহি, বেটা ডরাই টেকা লইতো না, কইব রানি দোয়া আল্লাহ কিতাব মৌতর খবর দিন। কিতাব আমরা মনে করি মনে আল ইন্না লিল্লাহি খালি গো মৌতর লাগি ফলেন মনে হয় মানুষ মরিয়ালে। জি না, ওয়াইদা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপর বড় মুসিবত আইয়া পৌঁছিব কালু কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি তান মুসিবত আইয়া পড়লে ইন্না লিল্লাহি পড়িও। এর লাগে আর ইটা ফজিলত ভাইলাম টেকা দিতে সময় ইন্না লিল্লাহি পড়িবা, টেকার মধ্যে একটা বরকত পাইবা। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য আমি যা আলোচনা করলাম কয়েকটি নসিহত বাবা জীবনে করলাম, এর উপরে আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিদা। যার কারণে ভাই জীবনে নমাজ কায়েম করার চেষ্টা করেন, নফসর লাগি লড়াই করেন, জিহাদ করেন, মানুষরে ভালো রাস্তা দেখায় দেন, মানুষকে খারাপ রাস্তার থেকে বিরত রাখেন। আর জীবনে মানুষের সঙ্গে কথাবার্তা করতে সময় সুন্দর করে কথাবার্তা করতাম, মুখ ঘুরাইয়া না। আর আজান দেওয়ার জন্য সারা চেষ্টা করক, শুদ্ধ করি আজান দেওয়ার চেষ্টা করক। ভাই মুসলমান, এর লাগি জমিনের মধ্যে সবর করার আমরা চেষ্টা করতাম। তারপরে আবার লুকমান হাকিমে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহর যাতে জানাইছেন মানুষের লগে মাতিতে সময় মুখ বেহা করিও না, মুখ ঘুরাইও না। হাত ডাকার মানা দেখলাম তো চির গাল বুলানি এক মানা আনছন, আর একটা হইল মুখ মুড়া মারিয়ে বেহা করি মাতিও না। আমি অন্য বয়ান করি আর আপনারা সামনে অমুক আছাইয়া যদি আমি মাতি আপনারা বইবেন, বইতে উঠা না কিছু যাইবা গিয়ে, আর কিছু মানুষে বইয়া কইবা এন গাড় বেহাই না খিতা ভাই কইবাই না কইছে কইবা এই নিমুকা কি রে ভাই। হ্যাঁ, এর লাগিয়া মানুষের লাগি মাতিতে সময় সামনা সামনি মুখ বেহা করিয়া না, মুখ মুড়াইয়া না। যে মাজনের মুখ বালা, যে মহাজনের মুখ বালা, ফান দোকানের হোক, যে কোনো মহাজনের হোক, দেখুন জানি মুখর বাসা যদি সুন্দর থাকে, মাত কথা সুন্দর থাকে, কাস্টমার বড় বিড়ন মানুষ বেশি যায়। এর জন্য কোনো ফান দোকানি হলে দোকানদারি খড্ডা দেখবা মাঝে মাঝে একগুড়ে খুঁজন দেখি সুপারি আরো 2 টুমা দেও, ও দিলেন জানি না দিলে এইগু আড়াইতো না কইব বলে সুপারি খুঁজিছিলাম, বড় শক্ত কিট মানুষ আমি আর যাই আর না, আরো 6 জন নষ্ট করবো বুঝেছি। বেটা আর একদিন খুঁজিব আরো 1 টুমা সুপারি দেও, ও দিলেন জানি আঙ্গাজ হয় এক জায়গা তো আর লসও হয়ে যাও বুঝেছেন। এগু একগুড়ের অভ্যাস আছে ওলা খুঁজা বুঝেছেন। এর দোকানও গিয়া কইবা খোলা এগু কিতা কয়ে মুড়াহারি খাইলে বুঝেছেন, খোলে এগু খাইলাই বলে পয়সা দিতান না আনি বা দাবিও ছুটাই নাই, খোলে এগু বালাবালি খাইলে এটা পাওয়া যায়। আপনারা এটা এলাকাত হয়তো নাই, এটা থাকে একগুড়ো মানুষ তখন বালাবালি কোন দেখি এগু খোলা খাইয়া দেখি চাইলে তো লইয়া খাইতে পারেন, খোলা এগু দাম 5 টাকা হইব। কিন্তু আল্লাহর বন্দায় ও একটা আদত খাওয়া আছে, আঙ্গুর লোয়া দিয়ে খালি টেস্ট করতে করতে বুঝে গেছি বুঝেছেন। এক মানুষ কইল আঙ্গুর লইয়া কিতা করতে হবে, আঙ্গুর আটি তামাই যাও আমাইয়াও অন্য গিয়া কই এই টেঙ্গা অন্য একটা হনে একটা 4-5টা 6টা খাইলে বাস হয়ে গেছে গিয়া। ওই তো এদিন বাক্কা রক্ত বাড়ি গেল, এইগুন যে হারাম রক্ত বেড়া কোনো দাবি চাচ্ছেন হইয়া যদি খাও এক মাস
হইতে হইতো না আঙ্গুর কিতা খবর দেখি কিতা ই ঠেঙ্গা ওই আসলে বানা খাইতে করিয়া বুঝাইছে হইলে একগুড়া মানুষ আসল ও দেখবাই ও টেস্ট করার লাগে আঙ্গুর খাইয়া যার গিয়া আর লইতে হইতো না বুঝাইছি ও বলে হাল্লত এই হাল্লতে আমরা জিন্দগি যার মাহতারাম হাজির কেরাম আমরা পরিবর্তনে আইতাম যার কারণে ব্যবহার সুন্দর হইতো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা মুখ গুড়াইয়া মাতিতাম না মুখ বেহা বানাইয়া মাতিতাম না আজকে যদি দেখো কোনো বাড়ির একজন মহিলা কিংবা তুই একজন পুরুষ এর যদি মুখের ভাষা সুন্দর হয় মাত যদি সুন্দর হয় মরণের পরে মানুষে আফসোস করবা আর যদি কোনো মানুষে যদি বালা মেহমান নওয়াজি যদি করে আমি যে হাদিস শরীফ পড়েছিলাম আইয়ুল ইসলাম খাইরুন কালা তুতিমুত তুআম একজন ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে বালা কোন জিনিস রাসূলুল্লাহ ফরমান মানুষরে খাওয়ানি ইসলামের মধ্যে সবথেকে বালা কাজ এর লাগি আল্লাহর বান্দাগান মেহমান নওয়াজি করার চেষ্টা করক যদি কোনো বাড়ির কোনো মহিলা যদি তখন আশপাশ প্রতিবেশীর মানুষরে আসার পরে চা যদি খাওয়ায় সুপারি যদি খাওয়ায় এইভাবে সুন্দর ব্যবহার করেন এই মহিলা মরণের পরে গড়ের মাঞ্চে খালি খান দিত নাই প্রতিবেশী আশপাশের গ্রামের মানুষে খালি মহিলার লাগি খান দিবা বড় বালা এক মহিলা আসলা রয়ে এই মহিলার বাড়ির যাওয়ার পরে কোনো দিন খালি মুখে ঘুরিয়ে আইসি না কইবাই না না আর যদি খাওয়াই না কইবা যাক বা এই বাড়ি গুয়েক কুটি জীবনে বাড়াইছিল দৌড়ো আসলো কইবাই না না কইতা এর লাগে মানুষ বাড়িতে আসার পরে মেহমান নওয়াজি কইতে খালি মাছ আর গোশত নাই ফান খাওয়াইলে পানি খাওয়াইলে সুপারি খাওয়াইলে ওইটা মেহমানদারি যথাসাধ্য আপনার যে কোনো জিনিস মানুষকে খাওয়াইবার বাবা জীবনে চেষ্টা করেন খাওয়া দাওয়া থাকলে বাড়ির মানুষ আসা যাওয়া থাকে আর যে বাড়ির মধ্যে মানুষ আসা যাওয়া বেশি খরচ জানিয়া রাখবা এটা লক্ষণ বালা যার কারণে এই বাড়ির মধ্যে যখন মানুষ বেশি যাতায়াত করবা এই বাড়ির প্রতি মানুষ যখন অগ্রসর হয়ে যাইবা রিজেকও অটোমেটিক দন বাড়া আরম্ভ হয়ে যাব বরকত দেওয়া আরম্ভ হয়ে যাব আজান আপনি বেমারির ওয়াস্তে আপনি দিতে পারবা খানোর মধ্যে বাচ্চার খানো সুন্দর করি আপনি কি করক আজান দেখাবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিদা তবে আমার অনুরোধ রইল দোয়ার আগে সাইয়ার মসজিদও বিভিন্ন কাজ আছে জরুরত আছে আপনারা যে জেলা আবরণ দিয়া যদি সৎকা দিয়া সাহায্য যদি করেন সারার লইয়া বাবা দোয়া কর্ম আর পরবর্তী অতিথি আপনার সামনে আই যাইবা বারবারই কেউ সাহস করতে বলে দিমু বা মসজিদর গরম 1000 টাকা বা 2000 টাকা বা নিচে 500 টাকাও বালা ইলা কোনো বাই আসেননি কোনো সাব আসেননি হয়তো আগে দিছেন তবে আমি কই আর মসজিদর সাহায্যার্থে আমার কইছেন দোয়ার আগে যদি কেউ দেওয়ার খেয়াল তখন ইনশাল্লাহ তবে সাদার লাগিতে আলিয়া মশা ও মাগরিব বাস আলিয়া মশা আসলা না ও আল্লাহ আমরার মেসাবে কইসলে একদিন এক উস্তাদে কইসলে হরুতা যে বাই যাইন বান্দরে কিচ্ছু পাই না কইলাম হুজুর কিতা বুঝলাম না হরুতা যে বাই যায় সফরি গাছর খোয়া মুয়া সারা খাইয়া বড়ের খোয়া চোয়া সারা খাইয়া তেতইও থাকলে তা খাইয়া চাবিয়া ফগেটো হারাইয়া একবার হুদ্দা করিলেন কালি আমার যেন ঠান্ডা করছেন কোনো আবার রইছিল যে তাইন একবার চাবি লাইছন সারা দি লাইছন কইছন গতিকে আমি থোড়া কইলাম দেওয়ার যদি কেউ ইচ্ছুক তখন ইনশাল্লাহ দেখুয়া খানো তার 10টা আইতে পারত তাই না আরেক প্রোগ্রাম অত সময় হয়তো না জি না দোয়াই আল্লাহ এখন আমরা ডেইলি 2টা 3টা প্রোগ্রাম বুঝাইছেন যার কারণে 2 ঘন্টায় যা জবর হয়ে যায় আমরা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দা বিশেষ করিয়া আপনার খেদমত আরজ রইল গিয়া যে যদি কেউ দেন সদকা যদি দেন তাহলে সদকা ইনশাল্লাহ লইমু আমি সদকা লইমু খাস করিয়া কেউ আসন নিলা কেউ বলে দিমু বা 1000 বা 500 বা 200 বালা এমনিও নগদ বালা যে আপনার নাম কিটা মনির উদ্দিন মাশাল্লাহ মনির উদ্দিন সাহেব জি মাশাল্লাহ মনির উদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আব্দুর রউফ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ আব্দুর রউফ সাহেবের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আব্দুর রউফ সাহেবের সৎকার বদৌলতে আল্লাহ রোজি রোজগার বাড়াইয়া দাও
অবাবর জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করে দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমার এক ভাইয়ে দিছেন আল্লাহ, আপনি কত দিছে? 1000 না? মাশাআল্লাহ। খেয়ে দিবার মনিরুদ্দিন ভাই 1000, তার নাম কি? মাশাআল্লাহ। 2 নম্বরে দিছেন আমার মাননীয় ইসলামউদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ ইসলামউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খালিক ভাইয়া দিছেন 200 টাকা। খালিক ভাইয়া দিছেন আল্লাহ 200 টাকা। আল্লাহ খাস করে খালিক ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খালিক ভাইয়ের পক্ষ থেকে রুজি রোজগার বাড়াইয়া দেও। মুজিবুর রহমান 2000। মুজিবুর রহমান সাহেব 2000 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মুজিবুর রহমান সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাব জিন্দগিরে দূর ফরমাও। হকালা 2000 দিবা। বিলাল উদ্দিন সাহেব 2000 টাকা দিছেন আল্লাহ বিলাল উদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বিলাল উদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাব জিন্দগিরে দূর ফরমাও। হকালাল রিজিক দি মালামাল করি দেও। আর আসুল্লিলা খাও নজু 1000। নজু সাহেব 1000 না? নজু সাহেব 1000 টাকা আল্লাহ নজু সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও। ফিয়ারুন্নেসা আল্লাহ একজন মহিলা দিছেন আল্লাহ ফিয়ারুন্নেসা বেগমের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। নাজিমউদ্দিন 500 টাকা। নাজিমউদ্দিন 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 ভাইয়া দিছেন 500 টাকা আল্লাহ। একজন নাজিমউদ্দিন বেঙ্গালুর নাই? নাজিমউদ্দিন ভাই বেঙ্গালুর আছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তাই 8:30 থেকে 10টা খালাইনটা তাইতে 10:30 বাজে। ওর আগে অতিথি দিয়া সামান্য সব করে তাই খালা ভাইয়া আরো 500 টাকা। হইতো না লাগাল মিলতো না গ্যাপ পড়ব। আমি 10টা না তাই 10টাই দিতে পারতাম বুঝলি। হ্যান্ডা আনলেন নান্ডা বাবা ও আনক আনলে কুলাক কাজি না বলাই তা 2-2.5 ঘন্টা শক্তি ওয়াল পারতাম না জানো ধরে। 500 টাকা। ফখরুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খেয়ে দিবা মনিরুদ্দিন সাহেব আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আচ্ছা সিমেন্ট 5 ব্যাগ লেখক কা খেয়ে দিবা নাম কইছেন না আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। দুনিয়া এবং আখিরাতের বালাই খানটা আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার রিজিক রে কুশাদা করে দাও, অভাব আর জিন্দগিরে দূর ফরমা। হক হালাল রিজিক দি মালামাল করে দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। বক্ক আপনারা বক্ক আর কিছু সময় বক্ক। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। মসজিদের ঘর আপনারা যে পরিমাণ যে হালতে সাহায্য করডা আল্লাহ আপনার বন্ধকলর এই সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। খেয়ে দিবা 500। আচ্ছা সাইনুল হক সাহেব মুরব্বী সাহেব দিছেন 500 টাকা আল্লাহ সাইনুল হক সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর। ও শূন্য আনলে কোয়া ও শূন্য খাইয়া যাইবা আল্লাহ সাইনুল হক সাহেবের পক্ষ থেকে রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করে দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। মসাবাই দিছেন 100 টাকা আল্লাহ মসাবার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মসাবার পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল ফরমাও। রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ।
আল্লাহ আপনার বান্দা সকলের দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন। আল্লাহ যে যে মকসুদে দিত্রা আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও। আল্লাহ আপনার বান্দা সকলের নেক ইরাদা খানাইন তারে আপনি পুরা করিয়া দেও। আল্লাহ আপনার বান্দা সকলের হর নমুনার আশা খানাইন তারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। মাহতারাম হাজির নেকেরাম, এর লাগি নগদ আকারে যদি কেউ দেওয়ার খেয়াল তখন ইচ্ছুক তখন দেখা মসজিদর গড় খান আল্লাহর গড় দিতা মসজিদর গড় খানো দেওয়ার চেষ্টা করো কোয়া। কারণ এ থাকছে যে মসজিদর গড় যদি আপনারা দেনিগুণ বিফলে যাইতো না, এবাদতর স্থান মসজিদ নমাজ পড়ার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক আল্লাহ এনাত করক সবে হোক আল্লাহুম্মা। এমনিও 10 টাকা 5 টাকা 20 টাকা যে জেলা ভাড়া দিয়া আপনি শরিক হকা আত থাকলে লক্ষ্য মুসব্বির মিয়া সাব 500 টাকা। আল্লাহ মুসব্বির মিয়া সাবর পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাব আর জিন্দগিরে আপনি দূর ফরমাও। আল্লাহ যে যে মকসুদ দিছ নেক মকসুদ খানাইন তারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার বালাই খানটা আপনি নসিব ফরমাও, দুনিয়া এবং আখিরাতের জিন্দগিরে আপনি উজালা ফরমাও। খাস করি আল্লাহ আপনার বান্দাগুলো যে যে মকসুদ দিছ নেক মকসুদ খানাইন তারে আপনি পুরা করিয়া দেও। আল্লাহ আপনার বান্দাগুলোর হর মনের আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আর 500,000 করি আসল নি খাও দেনেওয়ালা 500,000 দেনেওয়ালা আসল নি যদি তখন তে হকা টনটনি হকা ইনশাল্লাহ। খে আসল মাশাল্লাহ মসজিদর গড় আবার স্ল্যাব ডালাই সিস্টেম বানাইতরা না তাজু ভাইয়ে বালি একসেম দিয়া বালি একসেম আল্লাহ তাজু ভাইয়ের পক্ষ থাকি আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। একসিএম বালি দিছেন আল্লাহ মসজিদর ঘরের মধ্যে আল্লাহ সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ জমিরুদ্দিন সাহেব একসিএম ইয়া আল্লাহ জমিরুদ্দিন সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সাজু আহমদ সাহেব এক ব্যাগ সিমেন্ট ইয়া আল্লাহ সাজু আহমদ সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। সাজু আহমদ সাহেবের পক্ষ থাকি দুনিয়া এবং আখিরাতের বালাই খানটা আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ। খায়রুল হক সাহেব সিমেন্ট 2 ব্যাগ ইয়া আল্লাহ খায়রুল হক সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবা বার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই খানটা নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ মৌলানা সাহেব আইছে আর আপনারা বইবা কিছু সময় আর খাসরিয়া দেখো আমরা ডেইলি প্রোগ্রাম আর আজকে আমার বেশি অসুবিধা করে খালকু জাতুয়াত আস্তা রাত উজাগরি আসলাম বুঝাইছেন উজাগরি রয়েছে আলতাফ হোসেন সাহেব আইতে 10:15 আগে আইতে পারতার কোনো অবস্থা আমার রুটিন জানা আছে খানো আসো ঠান্ডে ফাইয়া আইসি সৌরঙ্গীত বুঝাইছে যার কারণে 5 গ্রাম না তাই খালাই যার কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজির নেকরাম 5 গ্রাম কইছেন 5 গ্রাম সঠিক না বুঝাইতা না আপনারা খানো আসন খানোই আমার জানা আছে প্রোগ্রাম আমি পাই আইছি জামো আমার ড্রাইভার দিছি তাই যাইত্রা খালাইন মুখা যাই হোক ইতার লাগে মাত না ই মৌলানা আসন আইসুন তাই ওয়ান করুন না আধা ঘন্টা কি তৈল আলতাফ হোসেন সাহেব কই হবা 12টা বাজাইতা লেট করছিল তো শেষ এই নিতে এলাকার মৌলানা সাহেব তাই না আইসন তাই আধা ঘন্টা 40 মিনিট করেন না ফাঁকা দিয়ে চিন্নি খাবাইন জানি আপনারা বন জানি এটা 5 গ্রাম কইছেন 5 গ্রাম এটা বক্কা দূর কুয়াশার দেখা যান না আরো খানো আছো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর আবিদুল সাহেব একবে আল্লাহ আবিদুল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া এবং আখিরাতের বালাই খানটা নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা শুনেওয়ালা শুননেওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজিক রে কুশাদা ফরমাও
অভাবর হালতরে দূর ফরমাও। যেটা বন্ধ খোয়ার লগে লগে মসজিদের ঘর টেকা দিয়া শরিক হয়েছেন সিমেন্ট দিয়া, ইটা বন্ধ কোনোদিন গরিব বানাইয়া অভাবী বানাইয়া খান্দিও না ইয়া আল্লাহ। ইটা বন্ধ জমিনও খান্দাইও না আল্লাহ। আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ, যতদিন জমিনও রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও আল্লাহ। মসজিদ মাদ্রাসা গুলারে কবুল ফরমাও, ভারতের জমিনও শান্তি দান ফরমাও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাফ ফরমাও, আমাদের মাহিয়ার বাবারে মাফ করি দেও। কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ যাদের আওলাদ দান করছো আল্লাহ তাদের সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। যেটা বাচ্চাইনতে পড়াশোনা করডা স্কুল কলেজ মাদ্রাসা তরক্কি এনায়েত ফরমাও। সামনে যেটা পরীক্ষা দিতাই তার কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। যেটা যুবক বায়ান বেকার রোজি নাই রোজির সন্ধান মিলাইয়া দেও। যারা প্রবাসে আছেন বিদেশ বাড়ি আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্ষানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইনকলের মা ভরিয়া দেও। আয় আল্লাহ এই মহফিলর কমিটি কর্মকর্তা বৃন্দ মসজিদর কমিটি বড় মেহনত করডা আল্লাহ। দিনী মহফিলর লাগি মসজিদর লাগিয়া আরো বেশি করে খেদমত করবার তৌফিক দেও। এর জরিয়া আল্লাহ তাদের জিন্দিগিরে আপনি উজালা করি দেও। এই জমাতো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মকসুদ লইয়া খে কোন খান্দন লইয়া খে কোন মুসিবত লইয়া হাত বাড়াইছি আল্লাহ। আমরা প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ। আমরার মৌতর সময় খানো ইমানি মত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু